আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি কম খাওয়ার বেশ কিছু উপকারিতা রয়েছে, কিন্তু আমরা কি জানি কম খাওয়ার ব্যাপারে শেখ সাদির মতন বিখ্যাত কবি কি বলেছেন? কি জানতে চাও? তবে আমাদের সাথে থাকতে হবে। আজকের পর্বে আরও একটি ছোট গল্প রয়েছে, যেখানে আত্মসম্মানবোধ আছে এমন ব্যক্তির জীবনে যে কোনো পরিস্থিতিতে নিজের মর্যাদাটুকু ধরে রাখার জন্য কি করতে পারে তা জানতে পারবে। আর দেরি করব না, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জ্ঞানীভূতের আজকের গল্পের আসরের গল্প শোনার জন্য। গল্পের মাঝে গল্পের ছলে অচেনা অজানা ইতিহাস বলে, যেখানে হাতি গাছ পাখি মাছ সবাই হাসি খুশি খেলা দিয়ে জীবন সাজায়। চলো স্বপ্নের সে দেশে হারিয়ে যায়। জ্ঞানী ভূত, জ্ঞানী ভূত, জ্ঞানী ভূত। জ্ঞানী ভূত আমাদের সুস্থ সুন্দর বিনোদনের বন্ধু। আজকে তোমাদের জন্য রয়েছে দুই বন্ধুর গল্প। দেশটির নাম উজবেকিস্তান। ভারী সুন্দর একটি দেশ। সেই দেশে বাস করত দুইজন বন্ধু। দুই বন্ধুই ছিল সৎ, আদর্শবান ও আল্লাহভীরু। এই দুই বন্ধুর মধ্যে একজন ছিল বেশ মোটাসোটা। আর যাই হোক, দিনে দুইবার ভালো ভালো খাবার পেট পুরে না খেলে তার শান্তিই হতো না। আর বন্ধুর মধ্যে অন্যজন ছিল সম্পূর্ণ আলাদা। শরীর ছিল লিকলিকে পাতলা। গায়ের কাপড় খুললে বুকের হাড়গুলি যেন গলা যেত। খাওয়া দাওয়ার বিষয় ছিল ভীষণ অনীহা। সাধারণত দিনে একবার খেত, মাঝে মাঝে এমনও হতো 2 দিন পর পরও একবার খেত। খাবারের বিষয়ে মিল না থাকলেও তাদের দুজনের মধ্যে ছিল বেশ আন্তরিক বন্ধুত্ব। একবার তারা সিদ্ধান্ত নিল দেশ ভ্রমণে বের হবে। যেমন কথা তেমন কাজ, তারা দেশ ভ্রমণে বেরিয়ে পড়ল। পাহাড় পর্বত ছাড়িয়ে বন জঙ্গল পেরিয়ে ঘুরে বেড়াতে লাগলো তারা। নতুন নতুন দেশ, নানা রকম মানুষ, আর এরই মধ্যে হচ্ছে তাদের নিত্য নতুন অভিজ্ঞতা। আনন্দে আনন্দে কেটে যাচ্ছিল তাদের দিনগুলো। এইভাবে ঘুরতে ঘুরতে একদিন নতুন এক শহরে এলো তারা। শহরে ঢোকা মাত্র গ্রেফতার করা হলো তাদের। তাদের ধরে নিয়ে গেল কাজীর দরবারে। কাজী সহ উপস্থিত অনেকেই তাদেরকে সন্দেহ করছিল। কাজীর বিচারে রায় হলো এরা গুপ্তচর। তবে নিরপরাধ হিসেবে প্রমাণিত না হওয়া পর্যন্ত তারা বন্দিশালার চোর কুটুরিতে তাদের রাখা হবে। দুই বন্ধুই বলতে থাকে, আমরা নিরপরাধ, আমাদের কোনো দোষ নেই, আমরা দেশে দেশে ঘুরে বেড়াচ্ছি, আমরা নিরীহ মানুষ। কিন্তু কে শোনে কার কথা? কাজীর কথা মতে বিচারকের সামনে আসলে বড় বড় অপরাধীরাও বলে তারা নিষ্পাপ। কাজীর কথা মতো হলো তাই। তাদের দুজনকে বন্দি রাখা হলো একটা চোর কুটুরিতে। চোর কুটুরির মধ্যে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়া হলো। না খেতে পেয়ে ওরা যেন মারা যায়। এর চেয়ে ভয়ঙ্কর শাস্তি আর কি হতে পারে? কিছুদিন পরে অবশ্য প্রমাণ পাওয়া গেল এরা দুজনে আসলে গুপ্তচর নয়, এরা খুব ভালো মানুষ। মনের আনন্দে দেশ ঘুরতে বেরিয়েছে। কাজীর নির্দেশ মতে বাদশাহের লোকেরা গেল বন্দীদের মুক্ত করতে। দরজা ভেঙে উদ্ধার করতে হবে এদের। কিন্তু এতদিন না খেয়ে থাকলে তো মানুষ আর বেঁচে থাকতে পারে না, নিশ্চয়ই ওরা বেঁচে নেই। দরজা খুলে অবাক হলো সিপাহীরা। একজন তখনও বেঁচে আছে। যে লোকটি রোগাটে চিকন হ্যাংলা পাতলা, সেই মারা যায়নি, বরং যিনি মোটা ছিল তিনি মারা গেছেন। এই রোগা লোকটার দিকে তাকিয়ে সবাই তো অবাক। তখন একজন জ্ঞানী লোক বলল, এতে অবাক হওয়ার কিছু নেই, মোটা লোকটি মারা যাবে, কারণ সে ছিল ভোজন রসিক। খাবার ছাড়া তার এক মুহূর্ত চলে না। খাবার না খেতে পেয়ে সে মারা গেছে। কিন্তু শুকনো লোকটা ছিল বেশ সংযমী, না খেয়ে থাকার অভ্যাস আছে তার। সে বন্দি কারাগারে অনশন পালন করছিল। জ্ঞানী লোকটি তখন সকলের উদ্দেশ্যে বলল, যারা অভাবের মধ্যে দিন কাটায় তারা অভাবকে সহ্য করতে পারে, কিন্তু যারা ভোগ বিলাসের জীবন কাটায় তারা সামান্য বিপদেই কাতর হয়ে পড়ে, এমনকি মারাও যায়। ওদের দুজনের ভাগ্যে সেরকম ঘটনা ঘটেছে।
আজকের গল্পের নাম ভিক্ষা নয়। আজকে একজন খুব দরিদ্র গরিব ব্যক্তির কথা বলছি। সেই দরিদ্র ব্যক্তিটির এমন অবস্থা ছিল যে একবেলা খাবার খেলে আরেক বেলা খাবার পেত না। তার পরনে যে পোশাক ছিল তাতে যে কত শত তালি ছিল তা গুণে শেষ করা যাবে না। ঠিক মতন খাবার খেতে না পেয়ে ক্ষুধার জ্বালায় কাতর থাকে সারাদিন। নেই ঘর, নেই বাড়ি, এমনকি রাতে ঘুমানোর জন্যও নেই কোনো ছাউনি। সারাদিন পথে পথে ঘুরে যেখানে রাত হয় আশেপাশে কোনো ব্যবস্থা করে ঘুমিয়ে পড়ে। লোকটির মনে অনেক দুঃখ। গরিব হলে কি হবে? লোকটির আত্মসম্মান বোধ ছিল তীব্র। খেতে পেত না, কিন্তু কারো কাছে হাত পাতত না সে। কেউ যদি ভালোবেসে কিছু তাকে খেতে দিত তবেই তার খাওয়া হতো, নইলে না খেয়ে সারা দিন হয়তো কাটাতে হতো। তার এই গরিবী অবস্থা দেখে একজন বলল, শোনো ভাইয়া, এত কেন কষ্ট করছো তুমি? তার চেয়ে বরং তুমি এই শহরের সবচেয়ে ধনী লোকের কাছে যেতে পারো। আমি যতদূর জানি তিনি খুব দয়ালু এবং পরোপকারী। গরিবের দুঃখ তিনি দূর করতে চান। আমার দৃঢ় বিশ্বাস তিনি অবশ্যই তোমাকে সাহায্য করবেন। এই কথাগুলো শুনে গরিব লোকটি বললেন, না না না, তা হবে কেন? না খেতে পেয়ে মারা যাব ভাই, তাও অনেক ভালো। কিন্তু অন্যের সাহায্য নিয়ে বেঁচে থাকা যে খুব কষ্টের। আল্লাহ ছাড়া আর কারো অনুগ্রহ আমি কামনা করি না। ভিক্ষা করে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আর যাই হোক, আমার মনে অনেক শান্তি আছে। আমি মনে শান্তি নিয়ে বেঁচে থাকতে চাই, কিন্তু ভিক্ষা নয়। উপকারের উপকার স্বীকার করে মহান রবের সন্তুষ্টির রশি ধরে অন্যায় অসুন্দরকে দেব না কোথায়, সুন্দর পৃথিবী মিলেমিশে সাজায়। চলো স্বপ্নের সে দেশে হারিয়ে যায়। জ্ঞানী ভূত, জ্ঞানী ভূত, জ্ঞানী ভূত। জ্ঞানী ভূত আমাদের আদর্শের গল্প শোনানোর বন্ধু।